লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে রয়েছে জোড়া সুখবর। কত টাকা বাড়বে এবং এর সঙ্গে রয়েছে আরও একটি বড় আপডেট, যেখানে জানানো হচ্ছে আইসিডিএস কর্মী নিয়ে রয়েছে দারুণ সুখবর। আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন। মমতা সরকারের একাধিক প্রকল্পের মধ্যে আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, তরুণের প্রকল্প, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প। মমতা সরকারের এই সকল প্রকল্পের মধ্যে আছে সবথেকে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন। রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে উপকৃত হচ্ছেন। রাজ্যে 25 থেকে 60 বছর মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভান্ডার। বর্তমানে সাধারণ জাতের মহিলাদের 1000 এবং তফসিলি মহিলাদের 1200 টাকা করে ভাতা পান। তবে এবার আবার ফের খবরের শিরোনামে লক্ষ্মীর ভান্ডার। শোনা যাচ্ছে 3 গুণ হতে পারে এই প্রকল্পের ভাতা। এবার থেকে লক্ষ্মীর ভান্ডারে মিলবে 3000 টাকা। আর এই বিষয়ে নিশ্চিত খবর না মিললেও ভাতার যে বৃদ্ধি পাবে তার ইঙ্গিত দিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য এক সভায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাড়বে বয়সের সীমা, সঙ্গে বাড়বে ভাতা। মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। সিদ্ধান্ত নিয়েছেন যিনি লক্ষ্মীর ভান্ডার পান তিনি সারা জীবন পাবেন। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, এই লক্ষ্মীর ভান্ডার আমার মা বোনেদের উত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার আরও বাড়বে। আইসিডিএস কর্মী নিয়ে রয়েছে দারুণ সুখবর। বর্তমানে রাজ্যের চাকরির পরিস্থিতি খুবই ভয়াবহ। তবে দীর্ঘ 26 বছর ধরে অপেক্ষা করেছিলেন রাজ্যের আইসিডিএস কর্মীরা। এই জট অবশেষে কাটল। কলকাতা হাইকোর্ট অবশেষে সবুজ সংকেত দিল। 50 থেকে 50 অনুপাতে রাজ্যের আইসিডিএস কর্মী নিয়োগের চাকরি প্রার্থী আশার আলো দেখছেন, কারণ শীঘ্রই 1700-এর বেশি পদে নিয়োগ হবে। অঙ্গনারী সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছিল 2015 সালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্য পদে 50% অঙ্গনারী এবং কর্মী 50%-র বাইরে থেকে নিয়োগ করতে পারবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই নিয়মকে একেবারেই মানেননি রাজ্য সরকার, বরং 75% শূন্য পদে নিয়োগ করেছিলেন বলে অভিযোগ। মামলার বয়ান অনুযায়ী আইসিডিএস সুপারভাইজারের পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল 1998 সালে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার ফলে পশ্চিম হিমালয় থেকে বৃষ্টির মেঘ ছুটে আসছে এদিকে। কয়েকদিন আগে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছিল। এরপর গত 24 ঘন্টায় আরও একটি ঝঞ্ঝা তৈরি হয়েছে। ফলে আগামী কয়েকদিন দেশের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। শনিবার থেকে বদল হবে আবহাওয়া। ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা, কর্ণাটক, অরুণাচল প্রদেশের বিভিন্ন প্রান্তে। পাশাপাশি ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশার সীমান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আবহাওয়া দপ্তর পক্ষ থেকে বলা হয়েছে, জম্মু কাশ্মীর, লাদাখের বিভিন্ন প্রান্তে হালকা বৃষ্টি হবে। তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে দেশের বিভিন্ন প্রান্তে যে বৃষ্টি হবে তা নয়। হিমালয়ের বিভিন্ন অংশে বরফের চাদর রয়েছে, ফলে সেখান থেকে ফের শীতের ইঙ্গিত রয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।